রাইট এ বায়োগ্রাফি অন আচার্য প্রফুল্ল চন্দ্র রে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। নিচে কিছু পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টসগুলোকে সুন্দর করে আচার্য প্রফুল্লচন্দ্র রে এর ওপর একটি জীবনী লিখতে হবে। 10 নাম্বার দেওয়া আছে, ওয়ার্ড লিমিট কিছু বলা নেই, তার মানে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি এই বায়োগ্রাফিটি 130 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। বায়োগ্রাফিটি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট, এছাড়াও মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। প্রথম পয়েন্টসগুলো পড়ছি, দেখো। ইন্ট্রোডাকশন, ভূমিকা। বর্ন অন অগাস্ট 2, 1861 ইন খুলনা। খুলনা যেটা বাংলাদেশে অবস্থিত বর্তমানে, সেখানে 1861 সালে 2রা অগস্ট তিনি জন্মগ্রহণ করেন। স্টাডিড অ্যাট হেয়ার স্কুল, মেট্রোপলিটন কলেজ, তিনি হেয়ার স্কুল এবং মেট্রোপলিটন কলেজে পড়াশোনা করেন। FA ডিপ্লোমা ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে FA ডিপ্লোমা পাস করেন। অবটেন্ড BSc অ্যান্ড DSc ডিগ্রি, BSc এবং DSc ডিগ্রি লাভ করেন। অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কেমিস্ট্রি ইন প্রেসিডেন্সি কলেজ ইন 1889। 1889 সালে প্রেসিডেন্সি কলেজের তিনি একজন সহকারী অধ্যাপক কেমিস্ট্রির, মানে কেমিস্ট্রির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন, নিযুক্ত হন। সেট আপ ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া, তিনি ভারতে প্রথম ফ্যাক্টরি চালু করেন। ফর্মড বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল LTD, তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি স্থাপন করেন। অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1917, 1917 সালে তিনি নাইটহুড উপাধি পান। ডাইড অন জুন 16, 1944, 1944 সালে 16ই জুন তিনি মারা যান। তো এখানে বুঝতে পেরে গেছো বায়োগ্রাফি লিখতে হবে আচার্য প্রফুল্লচন্দ্র রয়ের ওপরে। তোমরা দেখে দেখে শুধু লিখে দিতে পারো আচার্য প্রফুল্লচন্দ্র রয়, আমিও সেম টু সেম লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা প্রথমে টাইটেল বা হেডিং করবে। আমি বাংলায় লিখেছি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ইংলিশে লিখছি আচার্য ACHARY, আচার্য প্রফুল্ল PRAFULLA, প্রফুল্লচন্দ্র CHANDRA। সমস্ত স্পেলিং লেখা আছে, দেখে দেখে লিখবে। আচার্য প্রফুল্লচন্দ্র রে আন্ডারলাইন করে দেবে। শুরু করছি, প্রথম আছে ইন্ট্রোডাকশন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাহলে এভাবে লিখছি, দেখো। আচার্য প্রফুল্লচন্দ্র রে, আচার্য ACHARYA, আচার্য প্রফুল্ল PRAFULLA, প্রফুল্লচন্দ্র CHANDRA, চন্দ্র রে RAY রে ছিলেন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট GREATEST গ্রেটেস্ট সায়েন্টিস্টস SCIENTISTS সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া, ভারতের INDIA স্টপ। আচার্য প্রফুল্লচন্দ্র রে ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের অন্যতম বিজ্ঞানী। ওকে, নেক্সট পয়েন্ট। বর্ন অন অগাস্ট 2, 1861 ইন খুলনা, তিনি 1861 সালে 2রা আগস্ট খুলনায় জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন BORN born on August 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 2nd মানে August 2, 1861 1861 সালে ইন খুলনা KHULNA ইন খুলনা which 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 is now in Bangladesh BANG Bangladesh DESH stop. He was born on August 2, 1861 in Khulna which is now in Bangladesh, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। নেক্সট পয়েন্ট,
স্টাডিড অ্যাট হেয়ার স্কুল মেট্রোপলিটন কলেজ, তিনি হেয়ার স্কুল এবং পরে কলকাতার মেট্রোপলিটন কলেজে পড়াশোনা করেন। তাহলে তিনি পড়াশোনা করেন, এভাবে লিখব সেন্টেন্সটা, তিনি পড়াশোনা করেন, হি স্টাডিড, STUDIED, হি স্টাডিড অ্যাট হেয়ার স্কুল, HARE, হেয়ার স্কুল, SCHOOL, হেয়ার স্কুল, অ্যান্ড এবং ল্যাটার, LATER, ল্যাটার অ্যাট মেট্রোপলিটন কলেজ, মেট্রো METRO, মেট্রোপলিটন POLITAN, মেট্রোপলিটন কলেজ COLLEGE, মেট্রোপলিটন কলেজ ইন কলকাতা, KOLKATA, stop. He studied at Hare School and later at Metropolitan College in Kolkata. তিনি হেয়ার স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে মেট্রোপলিটন কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, সেখানে পড়াশোনা করেন। নেক্সট পয়েন্ট, FA ডিপ্লোমা ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। তাহলে তিনি উত্তীর্ণ হন, কি লিখব? হি পাস্ট, তিনি পাস করেন মানে উত্তীর্ণ হন। হি পাস্ট দ্য FA এক্সামিনেশন, এক্সামিনেশন, EXAMINATION, he passed the FA examination from the University of Calcutta, CALCUTTA, stop. হি পাস্ট, তিনি পাস করেন দ্য FA এক্সামিনেশন, FA পরীক্ষায়, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, নেক্সট পয়েন্ট, অবটেন্ড BSc অ্যান্ড DSc ডিগ্রি, তিনি রসায়নে BSc এবং DSc ডিগ্রি অর্জন করেন। তো এরপর মানে কি, এরপরটা আমি বাংলাতে এখন বললাম না, এরপর মানে দেন, TIGN, দেন, তারপরে হি মানে তিনি অর্জন করেন, অবটেন, OBTAINED, দেন হি অবটেন, তারপর তিনি অর্জন করেন হিজ, তার BSc অ্যান্ড এবং DSc ডিগ্রি, DEGREES, ডিগ্রিজ ইন কেমিস্ট্রি, CHEMISTRY, স্টপ। দেন তারপরে হি অবটেন, তিনি অর্জন করেন হিজ BSc অ্যান্ড DSc ডিগ্রি, BSc এবং DSc ডিগ্রি ইন কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রি তিনি অর্জন করেন। নেক্সট পয়েন্ট, অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কেমিস্ট্রি ইন প্রেসিডেন্সি কলেজ ইন 1889, 1889 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে রসায়নের সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। তাহলে তিনি নিযুক্ত হন 1889 সালে। কীভাবে লিখবো সেন্টেন্সটা? প্রথমেই তোমরা সালটা লিখে দিতে পারো, এটাই ভালো হবে। তাহলে ইন 1889, 1889 সালে তিনি যোগদান করেন, মানে তাকে নিযুক্ত করা হয়। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, কারোর দ্বারা হচ্ছে, তাই প্যাসিভ ভয়েসে লিখছি, হি ওয়াজ অ্যাপয়েন্টেড, APPOINTED, ইন 1889 হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিযুক্ত করা হয় অ্যাজ অ্যান, কী হিসাবে? অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ASSISTANT, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, PROFESS, or অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কেমিস্ট্রি, CHEMISTRY, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কেমিস্ট্রি অ্যাট প্রেসিডেন্সি কলেজ, PRESIDENCY, প্রেসিডেন্সি কলেজ, COLLEGE, স্টপ। ইন 1889, 1889 সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিযুক্ত করা হয় অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন সহকারী অধ্যাপক হিসাবে,
অফ কেমিস্ট্রি অ্যাট প্রেসিডেন্সি কলেজে। নেক্সট সেন্টেন্স, তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক এবং ভারতে রাসায়নিক শিল্পের পথিকৃৎ ছিলেন। তাহলে তিনি ছিলেন হি ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট প্যাট্রিয়ট সত্যিকারের দেশপ্রেমিক। আর কি ছিলেন, দেশপ্রেমিক কমা দিলে হবে না, অ্যান্ড কি ছিলেন, এবং ভারতের রাসায়নিক শিল্পে পথিকৃৎ মানে পায়োনিয়ার, অ্যান্ড এ পায়োনিয়ার PIONER অ্যান্ড এ পায়োনিয়ার অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রি CHEMICAL কেমিক্যাল ইন্ডাস্ট্রি INDUSTRY ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া INDIA স্টপ। হি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক, অ্যান্ড এ পায়োনিয়ার এবং পথিকৃৎ অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রি রাসায়নিক শিল্পের ইন ইন্ডিয়া ভারতে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, সেট আপ ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া ফর্মড বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল LTD মানে লিমিটেড। তিনি ভারতে প্রথম রাসায়নিক কারখানা স্থাপন করেন এবং পরে কলকাতায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড গঠন করেন। বাবরে, কত বড় সেন্টেন্স দেখেছো। তাহলে এভাবে সেন্টেন্সটা শুরু করছি, দেখো। তিনি স্থাপন করেন, হি সেট আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, সেটা তিনটে ফর্মই এক, এটা পাস্ট টেন্সে আছে। হি সেট আপ দ্য ফার্স্ট FIRST ফার্স্ট কেমিক্যাল ফ্যাক্টরি CHEMICAL কেমিক্যাল ফ্যাক্টরি FACTORY কেমিক্যাল ফ্যাক্টরি ইন ইন্ডিয়া INDIA ভারতে কেমিক্যাল ফ্যাক্টরি স্থাপন করেন। অ্যান্ড ল্যাটার এবং পরবর্তীকালে ল্যাটার পরবর্তীকালে ফর্মড গঠন করেন FORMED ফর্মড গঠন করেন দ্য বেঙ্গল BENGAL বেঙ্গল কেমিক্যাল CHEMICAL বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন। অ্যান্ড এবং কি করেন জানো তো, অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, আর ধরাচ্ছি নি, পরে লিখছি এবার। হি সেট আপ দ্য ফার্স্ট কেমিক্যাল ফ্যাক্টরি ইন ইন্ডিয়া ভারতে প্রথম তিনি কেমিক্যাল ফ্যাক্টরি স্থাপন করেন। অ্যান্ড ল্যাটার পরবর্তীকালে ফর্মড গঠন করেন দ্য বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড ইন কলকাতা। ওটা লিখছি, অ্যান্ড লিখেছি তো। অ্যান্ডের পরে এবার দেখো লিখছি, মুছে দিয়ে লিখছি। অ্যান্ডের পরে ফার্মাসিউটিক্যাল লেখা আছে, স্পেলিংটা দেখে লিখবে, ফার্মাসিউটিক্যাল CEU ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস WORKS ওয়ার্কস LTD ইন কলকাতা KOLKATA স্টপ। ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড ইন কলকাতায় স্থাপন করে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1917 তার মহান কাজের জন্য 1917 সালে তিনি নাইটহুড উপাধি অর্জন করেন। তাহলে তিনি অর্জন করেন নাইটহুড উপাধি, তাহলে তিনি অর্জন করেন, কি ইংলিশ হবে, হি না এভাবে হবে, মানে তার এভাবে সেন্টেন্সটা দিলে ভালো হয় যে তার মহান কাজ তাকে এনে দিয়েছিল, টাইটেল একটা, তাহলে তার মহান কাজ হিজ গ্রেট ওয়ার্ক গ্রেট work 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 earned him the title of knighthood 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 in 1917 stop। হিজ গ্রেট ওয়ার্ক তার মহান কাজ, আর্নড অর্জন করেছিল, হিম তাকে অর্জন করে দিয়েছিল দ্য টাইটেল খেতাব অব নাইটহুডের ইন 1917 সালে। নেক্সট সেন্টেন্স, তিনি একজন শিক্ষক, চিন্তাবিদ এবং সমাজসেবকও ছিলেন। তাহলে তিনি ছিলেন, হি ওয়াজ
অলসো, এই যে এখানে আছে না ও না, তার জন্য অলসো বললো। হি ওয়াজ অলসো এ টিচার, TEACHER টিচার, কমা থিঙ্কার চিন্তাবিদ, THINKER থিঙ্কার, অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, SOCIAL সোশ্যাল ওয়ার্কার, WORKER। স্টপ। হি ওয়াজ অলসো আ টিচার, থিঙ্কার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, এবং একজন সমাজ সংস্কারও ছিলেন। লাস্ট পয়েন্ট, লাস্ট সেন্টেন্স। ডায়েড অন জুন 16, 1944। তিনি 1944 সালের 16ই জুন এক গৌরবময় উত্তরাধিকার রেখে মারা যান। তাহলে তিনি মারা যান, হি পাস্ট অ্যাওয়ে করতে পারো বা ডায়েড করতে পারো। তাহলে হি ডায়েড, তিনি মারা যান, হি ডায়েড মারা যান অন জুন 16, 1944, লিভিং, LEAVING, লিভিং, behind, 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 a glorious legacy, LEGACY। স্টপ। হি ডায়েড, তিনি মারা যান অন জুন 16, 1944, 1944 সালের 16ই জুন, লিভিং বিহাইন্ড, পিছনে ফেলে রেখে, আর গ্লোরিয়াস, একটি গৌরবময় লিগ্যাসি, উত্তরাধিকার। ওকে।